নামাজ পড়েই আজকে র্যালিতে যোগদান করেছেন। আপনারা সবাই জানেন আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গায় যদি না আসতেন, আপনি আমি কেউই আসতাম না। আসমান আমার আল্লাহ সৃষ্টি করতেন না, জমিন আমার আল্লাহ সৃষ্টি করতেন না। সেই নবীকে উসিলা বানিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা কায়নাত সৃষ্টি করেছেন। এই নবীকে নিয়ে, আমার নবীর আকাশ জমির সম্মানকে নিয়ে, আমার নবীর ইজ্জতকে নিয়ে, যেই নবীর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী আমার রাসূল, আমার রাসূলের ইজ্জতকে নিয়ে এই ভারতের কুলাঙ্গাররা বাংলার জমিনে থেকে থেকে অনেক কুলাঙ্গাররা কিছুদিন পরে পরে আমরা দেখতে পাই আমার রাসূলের সাথে তারা বেয়াদবি করে, তারা বাংলার জমিন থেকে গিয়ে নাস্তিকের দলেরা ভারতে চলে যায়। ভারত সরকার তাদেরকে খেয়ে খেয়ে তাদেরকে পাল্টেছে, আর ভারতকে আমরা সাপোর্ট করতেছি। আজকের এই ক্লাসনগরের সমাবেশ থেকে তার প্রতিবাদ জানিয়ে, তার নিন্দা জানিয়ে আমরা আমাদের বাংলাদেশের সরকারকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের সরকার আপনি তাদেরকে জানিয়ে দেন, যদি আর আমার রাসূলের সাথে আর এরকম বেয়াদবি করা হয়, আমরা বাংলাদেশের মানুষ, আমরা আশিকে রাসূলরা কোনো বেশি থাকবো না। তাদেরকে ইতিহাস জানিয়ে দেন যে 313 জন সাহাবী নিয়ে বদরের প্রান্তরে কাফের মুশরিকের সাধারণ পরে কাফের মুশরিকের সাথে আমাদের মুসলমানরা বিজয় অর্জন করেছিল। আমরা যদিও আমাদের হাতে তরবারি নাই, আমরা যদিও আমাদের হাতে পিস্তল নাই, তারপরেও তাদেরকে আমরা জানিয়ে দিতে চাই, হাজার তরবারির চাইতে আল্লাহু আকবরের ধ্বনি শক্তি অনেক বেশি, ঠিক কিনা? আপনারা এই দাবি নিয়ে এসেছেন, এই দাবি, এই পরিশ্রম কোন সময় ব্যর্থ যাবে না। রাসূলের মহব্বত ব্যতীত কোন সময় আমরা আশিকে রাসূল, আমরা মুসলমান দাবি করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন যেন রাসূলের মহব্বত নিয়ে আমাদেরকে জমিন থেকে উঠায় আনেন, এই কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।